শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস, চতুর্থ অধ্যায়ের 16তম শ্লোক। কিং কর্ম কিম কর্মেতি কবয়ঃ অপত্র মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা মোক্ষসেহ শুভাৎ। কর্ম কী এবং অকর্মই বা কাকে বলে, এই বিষয়ে বিদ্বান ব্যক্তিগণ মোহগ্রস্ত হন। সুতরাং আমি এই কর্মতত্ত্ব সম্বন্ধে আমি তোমাকে সম্যকরূপে জানাচ্ছি, যা জানলে তুমি অশুভ বন্ধন থেকে মুক্তি লাভ করবে। ব্যাখ্যা: কিং কর্ম, সাধারণ মানুষ তার দেহ এবং ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত ক্রিয়াকর্মকে কর্ম বলে মনে করে এবং দেহ এবং ইন্দ্রিয়াদির ক্রিয়া বন্ধ হলে তাকে অকর্ম বা কর্মহীন অবস্থা বলে মনে করে। কিন্তু ভগবান দেহ, বাক্য এবং মন দ্বারা যে সমস্ত ক্রিয়া সংগঠিত হয় সবগুলিকেই কর্ম বলেছেন। ভাব অনুসারে কর্মের সংজ্ঞা হয়। ভাব পরিবর্তিত হলে কর্মের সংজ্ঞাও পরিবর্তিত হয়। যেমন কর্ম স্বরূপত সাত্ত্বিক দেখালেও কর্তার ভাব যদি রাজসিক ও তামসিক হয় তাহলে তার কর্ম রাজসিক অথবা তামসিক হয়ে যায়। যেমন কেউ দেবীর উপাসনার কর্ম করছে, যা স্বরূপত সাত্ত্বিক কর্ম, কিন্তু উপাসনাকারী সেটি যদি কোনো কামনা সিদ্ধির জন্য করেন তাহলে সেটি রাজসিক কর্ম হয়ে যায়। আর কর্মটি যদি কাউকে বধের উদ্দেশ্যে করা হয় তা তামসিক কর্ম হয়ে দাঁড়ায়। সেইরূপ কর্মকর্তার যদি ফলেচ্ছা, মমত্ববোধ এবং আসক্তি না থাকে তাহলে তার কৃতকর্মগুলি অকর্ম হয়ে যায়, অর্থাৎ সেইগুলি কর্মফলে আবদ্ধ করে না। তাৎপর্য হল এই যে কেবল বাহ্যিক ক্রিয়া করা বা না করা কর্মের প্রকৃত স্বরূপের জ্ঞান হয় না। এই ব্যাপারে শাস্ত্রজ্ঞ বিশিষ্ট বিদ্বানগণও মোহগ্রস্ত হন, অর্থাৎ কর্মতত্ত্বগুলি যথার্থ নিরূপণ করতে সক্ষম হন না। যে ক্রিয়াগুলিতে তার কর্ম বলে মনে করেন সেইগুলি কর্ম, অকর্ম অথবা বিকর্ম যে কোনোটি হতে পারে, কারণ কর্তার ভাব অনুযায়ী কর্মের স্বরূপ পরিবর্তিত হয়। সেই জন্য যেন ভগবান জানাচ্ছেন প্রকৃত কর্ম কী, এটি কেন আবদ্ধ করে, কেমন করে আবদ্ধ করে এবং এর থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, এই সব আমি সম্যকভাবে বর্ণনা করব না, যা জেনে কর্ম করলে কর্ম আর বন্ধনকারক হবে না। মানুষের মধ্যে যদি মমতা, আসক্তি এবং ফলেচ্ছা থাকে তবে কর্ম না করলেও বাস্তবে তার দ্বারাই কর্ম হয়ে থাকে, অর্থাৎ কর্মে লিপ্ততা থাকে। কিন্তু যদি মমতা, আসক্তি এবং ফলেচ্ছা না থাকে তাহলে কর্ম করলেও কর্ম করা হয় না, অর্থাৎ কর্মে সে নির্লিপ্ত থাকে। তাৎপর্য হলো এই যে কর্তা নির্লিপ্ত হলে কর্ম করা অথবা না করা দুটি অকর্ম হয়ে যায়, এবং কর্তা যদি লিপ্ত হয় তাহলে কর্ম করা বা না করা দুই কর্ম বলে বিবেচিত হয় এবং বন্ধনকারী হয়ে যায়। কিম কর্মেতি, ভগবান কর্মের দুটি ভাগের কথা বলেছেন, কর্ম এবং অকর্ম। কর্মের দ্বারা জীব আবদ্ধ হয় এবং অকর্ম দ্বারা মুক্ত হয়ে যায়। কর্ম ত্যাগ করা অকর্ম নয়। মোহবশত কর্মত্যাগ করলে ভগবান তামস ত্যাগ বলে জানিয়েছেন। শারীরিক ক্লেশের ভয়ে যে কর্মত্যাগ করা হয় তাকে বলা হয় রাজস ত্যাগ। তামস এবং রাজস ত্যাগে কর্মস্বরূপত ত্যাগ হলেও কর্ম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। কর্মে ফলেচ্ছা এবং আসক্তি ত্যাগ হলে তাকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়। সাত্ত্বিক ত্যাগে স্বরূপত কর্ম করলেও সেটি বাস্তবে অকর্ম, কারণ সাত্ত্বিক ত্যাগে কর্ম হতে সম্বন্ধ বিচ্ছেদ হয়। সুতরাং কর্ম করলেও তাতে নির্লিপ্ত থাকাই প্রকৃতপক্ষে অকর্ম। শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি অকর্ম কী এই বিষয়ে মোহগ্রস্ত হয়ে থাকেন। অতএব কর্ম করা অথবা না করা দুই অবস্থাতেই জীব যাতে আবদ্ধ না হয় এই তত্ত্বটি হৃদয়ঙ্গম হলেই কর্ম কী এবং অকর্মই বা কী এটি অনুভব করা যায়। যুদ্ধরূপ কর্ম না করাকেই অর্জুন কল্যাণকর বলে মনে করেছিলেন, তাই ভগবান বলেছিলেন যে যুদ্ধরূপ কর্ম পরিত্যাগ করলেই তুমি কর্মহীন অবস্থা বা বন্ধন হতে মুক্তি লাভ করবে না, বরং যুদ্ধ করলেও তুমি সেই কর্মহীন অবস্থা লাভ করতে সক্ষম। অতএব অকর্ম কী এই তত্ত্বটি তুমি আগে বোঝো। নির্লিপ্ত হয়ে কর্ম করা অথবা কর্ম করাকালীনও নির্লিপ্ত থাকা, এটি হলো প্রকৃত অকর্ম বা কর্মহীন অবস্থা। সাধারণ মানুষের এত ক্ষমতা নেই যে তারা কর্ম এবং অকর্মের তাত্ত্বিক নির্ণয় করতে পারে। শাস্ত্রজ্ঞ বড় বড় পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে ভুল করেন। কর্ম এবং কর্মহীনতার তত্ত্ব জানতে তাদের বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। এর তাৎপর্য হলো এই যে তত্ত্ব কর্মযোগ দ্বারা সিদ্ধ তত্ত্বজ্ঞ মহাপুরুষ জানেন অথবা ভগবানই একমাত্র জানেন। তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি, জীব কর্ম দ্বারা আবদ্ধ হয়েছে, অতএব কর্ম দ্বারাই সে মুক্ত হয়। এখানে ভগবান জোর দিয়ে বলেছেন যে আমি কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে এমনভাবে অবহিত করব যাতে কর্ম করলেও সেটি বন্ধনকারক না হয়। তাৎপর্য হলো এই যে কর্ম করার এমন বিদ্যা জানাবো যাতে কর্ম করলেও তুমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হতে পারো। কর্ম করার দুটি পথ, প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গকে বলা হয় কর্ম করা এবং নিবৃত্তি মার্গকে বলা হয় কর্ম না করা। দুটি পথই বন্ধনকারক নয়। বন্ধনকারী হলো কামনা, মমতা, আসক্তি, তা সে প্রবৃত্তি মার্গেই হোক অথবা নিবৃত্তি মার্গে। কামনা, মমতা, আসক্তি না থাকলে মানুষ
প্রবৃত্তি মার্গ বা নিবৃত্তি মার্গ দুয়েতেই স্বতঃ মুক্ত হয়ে যায়। এটি জানাই হলো কর্মতত্ত্বকে ঠিকমতো বোঝা। দ্বিতীয় অধ্যায়ের 50তম শ্লোকে ভগবান যোগ ও কর্মসু কৌশলম, কর্মে যোগই হলো কৌশল, এই বলে কর্মতত্ত্ব জানিয়েছেন। তাৎপর্য হলো যে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রকৃত উপায় হলো যোগ, অর্থাৎ সমত্ববোধ। কিন্তু অর্জুন এই তত্ত্বটি হৃদয়ঙ্গম করতে পারেননি, তাই ভগবান এই তত্ত্বটি পুনর্বার বোঝানোর জন্য প্রস্তাব করেছেন। বিশেষ কথা, কর্মযোগ আসলে কর্ম নয়, এটি হলো সেবা। সেবাতে ত্যাগের প্রাধান্য থাকে। সেবা এবং ত্যাগ এর কোনোটি কর্ম নয়, এই দুটিতে বিবেকের প্রাধান্য থাকে। আমাদের শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি যত সামগ্রী আছে তা সবই প্রাপ্ত করা এবং এইগুলি সবই পরিত্যক্ত হবে। প্রাপ্ত বস্তুগুলিকে নিজের নয় বলার অধিকার আমাদের নেই। জগৎ হতে প্রাপ্ত বস্তুগুলিকে জগতের সেবায় নিয়োজিত করাই অধিকার আমাদের আছে। যে বস্তু বাস্তবে নিজের নয় সেই স্বরূপ বা পরমাত্মাকে কখনো পরিত্যাগ করা যায় না, এবং যে বস্তু নিজের নয় সেই শরীর বা জগৎ পরিত্যাগ স্বতঃসিদ্ধ। সুতরাং ত্যাগ তাতেই করা যায় যেটি নিজের নয়, কিন্তু যাকে ভুলবশত নিজের বলে মনে করা হয়েছে, অর্থাৎ আপন বলে স্বীকার করে রাখার যে ভাব, সেটিই পরিত্যাগ করতে হয়। যে বস্তু নিজের নয় সেটিকে নিজের না মানা ত্যাগ হয় কি করে? একেই বিবেক বলা হয়। কর্মসামগ্রীগুলি যেমন শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি নিজস্ব বা নিজের জন্য নয়, এইগুলি অপরের এবং অপরের জন্যই। এইগুলি জগতের সঙ্গে সম্পর্কিত এবং এর সঙ্গে স্বয়ংয়ের কোনো সম্পর্ক নেই, কারণ স্বয়ং সদা সর্বদা নির্বিকার এবং এক রস রূপে বিরাজমান। কিন্তু কর্মসামগ্রীগুলি আগে আমার কাছে ছিল না এবং পরেও থাকবে না, আর বর্তমানে এটি নিরন্তর বিচ্ছেদের দিকে যাচ্ছে। তাই এর দ্বারা যে কর্ম সাধিত হয় তা অন্যের জন্যই হয়, নিজের জন্য নয়। এর আর একটি মর্মকথা হলো এই যে কর্মসামগ্রী ছাড়া কোনো কর্মই সংগঠিত হয় না। যেমন যত বড় লেখকই হোক না কেন, কালি, কলম, কাগজ ছাড়া সে কিছুই লিখতে পারবে না। অতএব যখন কর্মসামগ্রী ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, তখন এই বিধান মানতেই হবে যে নিজের জন্য কিচ্ছু করার নেই, কারণ কর্মসামগ্রী জগতের সঙ্গে সম্পর্কিত, নিজের সঙ্গে নয়। তাই কর্মসামগ্রী এবং কর্ম সর্বদা অন্যের মঙ্গলের জন্য, যাকে সেবা বলা হয়। অন্যেরই বস্তু অন্যে পেলে সেবা হয় কিভাবে? এটি হলো বিবেক। এইভাবে ত্যাগ ও সেবা এই দুইটি কর্মসাধ্য নয়, বরং বিবেক সাধ্য। মিলিত বস্তু নিজের নয়, সেইগুলি অন্যের এবং অন্যের সেবার জন্য, এই হলো বিবেক। তাই কর্মযোগ মূলত কর্ম নয়, বরং এটি হলো বিবেক। বিবেক কোনো কর্মের ফল নয়, আসলে অনাদিকাল থেকে প্রাণীমাত্রে এটি স্বতঃপ্রাপ্ত। যদি কোনো কর্মের ফল হিসাবে বিবেক প্রাপ্ত হয়, তাহলে বিবেক বিহীন অবস্থায় এই শুভ কর্ম সম্পাদিত করে কে? কারণ শুভ অশুভ কর্মের বিভিন্নতা মানুষ বিবেকের দ্বারাই জানতে পারে, এবং সেই জন্যে সে অশুভ কর্ম পরিত্যাগ করে শুভ কর্ম করে থাকে। অতএব বিবেক হলো শুভ কর্মের কারণ, কার্য নয়। এই বিবেক হলো স্বতঃসিদ্ধ। কর্মযোগও স্বতঃসিদ্ধ, অর্থাৎ কর্মযোগে পরিশ্রম নেই। এইরূপ জ্ঞানযোগে নিজ অসঙ্গ স্বরূপ স্বতঃসিদ্ধ, এবং ভক্তিযোগে ভগবানের সঙ্গে সম্পর্কও স্বতঃসিদ্ধ। যজজ্ঞাত্মা মোচ্ছ সে শুভাত। জীব স্বয়ং শুভ এবং পরিবর্তনশীল। জগৎ সংসার হলো অশুভ। জীব স্বয়ং পরমাত্মার নিত্য অংশ হয়েও পরমাত্মাতে বিমুখ হওয়ায় এই অনিত্য জগৎ সংসারের ফাঁদে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবান বলেছেন যে আমি সেই কর্মতত্ত্ব বর্ণনা করছি, যা জেনে কর্ম করলে তুমি অশুভ অর্থাৎ জন্ম মৃত্যুর রূপ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে।